আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকের আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মাওলানা মুফতি হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইরান কুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে ইসলামের আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা আলোকপাত করবার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে রিজিক ও অর্থনীতি। হ্যাঁ প্রিয় দর্শক, রিজিক হচ্ছে এমন একটি জিনিস যেটার আমাদের ব্যক্তিগত, আমাদের সামাজিক, আমাদের পারিবারিক, আমাদের সকল বিষয়গুলো কিন্তু রিজিকের ভিতরে জড়িত। এই রিজিকটা হচ্ছে আসল জিনিস, আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। এই রিজিকের সর্বোচ্চ চূড়া কী এবং এই রিজিকের ডেফিনিশন কি, আমরা রিজিক নিয়ে কথা শুনবো। সেই সাথে রিজিকের সাথে অর্থনৈতিক বিষয়টাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটি এর সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা ডক্টর হুসাইনুল বান্নার কাছে চলে যাচ্ছি। যে রিজিক এবং অর্থনীতি দুটো বিষয়কে আমরা সামনে আজকে এনেছি, আপনি যদি এটার আলোকে কিছু কথা শুরু করেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের একাধিক আয়াতে রিজিক এবং অর্থনীতির বিষয়ে আলোচনা করেছেন। প্রথমে আমি সূরাতুল হাজরের একটা আয়াত তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ক্ষেত্রেও তোমাদের কতককে কতকের উপরে প্রাধান্য দিয়েছেন। আমাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। যাদেরকে রিজিকের ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়েছে তারা যে সম্পদ কুক্ষিগত করবে এরকম নয়, বরং তারা তাদের রিজিক প্রাপ্ত অর্থ থেকে যারা ওই এলাকার বাসিন্দা আছে তাদের কাছেও বন্টন করবে আল্লাহর নির্ধারিত পন্থায়, এবং তাদের যে দাসদাসী আছে তাদেরকেও তারা বন্টন করবে। কিন্তু এই বন্টনের মধ্যে মানসিকতা হচ্ছে এমন যে সাওয়াউন, সকলে বরাবর, কারণ আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক। তো কোরআনে কারীমের যত জায়গায় আমরা রিজিকের ব্যাপারে কথা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন, কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তুমি কামাই করে যা অর্জন করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমে বলেন যে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে প্রশস্ত রিজিক দান করেন এবং যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণতম রিজিক দান করেন। এখন রিজিকটা আসলে কি? রিজিক আমরা কেবল মনে করি এটা যে রিজিক হচ্ছে আহার বিহার, এগুলো। কোরআনে কারীমে আমরা বক্তব্য যদি দেখি, সূরাতুজ জারিয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুযুল কুওয়াতিল মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র রিজিক দাতা এবং তিনিই হচ্ছেন সবচেয়ে বেশি শক্তিশালী এবং সুদৃঢ়। তো এই জায়গায় আমরা তাফসীর গ্রন্থকারকদের দেখি, ওনারা বলেছেন যে রিজিক কেবলমাত্র খাবার দাবার নয়, মা ইয়ান্তাফিউ বিহিন নাস, একজন মানুষের জন্য যা উপকার, সব কিছুর ব্যবস্থা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে করেন, এই ব্যাপক অর্থে আসলে রিজিক আরবি ভাষায় ব্যবহৃত হয়। আমাদের বাংলা বা উর্দু বা ফার্সিতে আমরা দেখি রিজিক শব্দটা তার সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়, কেবল খাবার দাবারের বিষয়েই এই ভাষাগুলিতে ব্যবহার হয়। কিন্তু আরবির যে ব্যাপকতা আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাই যে একজনের হয়তো প্রশস্ত রিজিক আছে, প্রশস্ত খাবার দাবার আছে, অনেক রকমের তার খাবার দাবারের ব্যবস্থা আছে, কিন্তু সে সুস্থ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে উত্তমভাবে রিজিক পেলে তার এই অবস্থা হতো না। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে এক সাহাবী বলতেছেন এই কথা যে, হে আল্লাহ, আমি তোমার কাছে সবর চাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল সবরা বলছেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনে কখনোই দোয়া করবে না। সবর মানে কি? সবর মানে হচ্ছে আগে আল্লাহ তোমাকে মুসিবত দেখ, পরে তুমি কি করবে? ধৈর্য ধারণ করবে, এটা না। তুমি বলবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহ তোমার কাছে আমি শান্তি চাই। এখন শান্তিটা কিভাবে আসবে? আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখি, সেই হাদিসের মধ্যে উনি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লিসানান যাকিরা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই এমন জবান, যেই জবানটা হচ্ছে সবসময় আপনার জিকির করে, অকালবান খাশিয়া, আর এরকম আমি একটা হৃদয় চাই যেই হৃদয় আপনার ভয়ে সবসময় প্রকম্পিত থাকে, ও রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, এবং আপনার কাছে আমি এমন রিজিক চাই যেটা প্রশস্ত, হালাল এবং উত্তম রিজিক। ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, ইবনে আসির রহমতুল্লাহ আলাইহি আল কামিল, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উনি উল্লেখ করেছেন, যদিও অন্যরা এই হাদিসটি সম্পর্কে কথা বলেছেন, কিন্তু হাদিসের মাফহুম বা মূল বক্তব্যটা সম্পর্কে সবাই ঐক্যমত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে একত্রিত করলেন। সাধারণত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবায়ে কিরামের দিকে ঘুরে বসতেন এবং সাহাবায়ে কিরামের সাথে কিছু আলোচনা করতেন, এবং এটা কিন্তু আমরা দেখি যে প্রায় ৫ম শতাব্দী পর্যন্ত চালু ছিল। ইসলামের মধ্যে প্রাজ্ঞ এরকম স্বপ্ন বিশারদ তৈরি হয়েছে, যদিও আজকে আপনার সারা ওয়ার্ল্ডে এই ধরনের ইবনে সিরিনের মতো বিখ্যাত লোক, স্বপ্ন বিশারদ, এরকম আজকাল পাওয়া কঠিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করতেন। তো ব্যাখ্যা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা বলো তো, যে মানুষের রিজিকের সর্বোচ্চ অবস্থান কোনটা এবং সুখের সর্বোচ্চ অবস্থান কোনটা? তো সাহাবায়ে ইকরাম কেউ কেউ বললেন যে রাসূল, অনেক অর্থ সম্পদ হওয়া, আমার এত অর্থ সম্পদ হবে যে আমার কোনো অভাব থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মানুষের সর্বোত্তম রিজিকের অবস্থা হচ্ছে তার সুস্থতা। এক নাম্বার, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষের জন্য সর্বোত্তম রিজিক এবং সর্বোত্তম সুখের বিষয় হচ্ছে মানুষের জন্য তার নেককার সন্তান। রাইট। তৃতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতটুকু তোমার সম্পদ থাকা যাতে মানুষের কাছে তোমার হস্ত প্রসারিত করতে না হয়, মানুষের কাছে মুখাপেক্ষী না হতে হয়। এই তিনটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। আমরা বাংলাও একটা কথা, সতী সাধবী স্ত্রীর কথাও তো বলা হয়েছে। জি জি, ওটা আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে যে দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা, যে সবটাই হচ্ছে ভোগের বস্তু, কিন্তু সর্বোত্তম যে ইয়া আছে আমাদের, মানে ফায়দা নেওয়ার যে বিষয় আছে, তার মধ্যে আমাদের নেককার স্ত্রী। আমরা শুনবো ইনশাআল্লাহ এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় ইসলামে রিজিক ও অর্থনীতি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করছিলাম। আবারও চলে যাচ্ছি জি মোহতারাম, আপনার কাছে এখন কয়েকটি প্রশ্ন করব। আমরা সংক্ষেপে আমরা উত্তর জানার চেষ্টা করব যে কেন সুদ হারাম এবং বর্তমান সময়ে সুদের বিকল্প কি হতে পারে। জাযাকুমুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ হারাম, কারণ এটি জুলুম, আর আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, মানুষের প্রতি এটি অত্যাচার করা হয়। আপনার এখনও অনেকে কিস্তির টাকা না দিতে পারলে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়ায়। এই যে বিষয়টা, সবসময় মানুষের উপর অত্যাচার করা এবং একটা প্রেশারের মধ্যে মানুষকে রাখা, এই জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যাপারে সহ্য করেন না, কারণ মানুষ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক। তাই এই জুলুমের কারণে অর্থনীতির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, এই যে চক্রবৃদ্ধি হারে তোমরা যে ইয়া করো, এইটা তোমরা কখনো করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পছন্দ করেন না। আমাদের একটা সময় এরকম আছে যে একটা উর্দুতে একটা প্রবাদী প্রচলন আছে যে কাবলিওয়ালারা সুদ নিত এবং বলতো আসলি নেহি মাংতা সুদ মাংতা, যে আমার আসলটা দেওয়া লাগবে না, খালি সুদটা দিয়ে দেও। এই যে একটা জুলুম, যে মানুষের প্রতি ঋণের যে একটা বোঝা মানুষের উপর চাপিয়ে দেওয়া,
এই জুলুমের দিকে লক্ষ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ইহুদিরা এটা করতো খুব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই অর্থনীতি যদি থাকে তাহলে ইহুদিরাই কেবল উন্নতি করবে আর অন্যরা শুধু গরিব আর গরিবই হইতে থাকবে। তো এই অর্থনীতিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে সুদ ভিত্তিক অর্থনীতি থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করেছেন। এবং এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়। আমরা যদি এই জুলুম থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত ভিত্তিক অর্থনীতিতে আমাদের ফিরে আসতে হবে। আমরা যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি এরকম যে একে 10 টাকা একে 5 টাকা এরকম না দিয়ে আদায় হয়ে যাবে পরিকল্পিতভাবে একটা ফ্যামিলিকে টার্গেট করে যে আমি একে স্বাবলম্বী করতে চাই, তাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, একটা গরু কিনে দিলাম, একটা রিক্সা কিনে দিলাম। এই যে অর্থনীতির যে মূল কনসেপ্ট ইসলামে, এর ভিতরে যদি আমি ফিরে আসতে পারি তবেই সুদ থেকে আমার মুক্তির একমাত্র উপায়। মোহতারাম, আসলে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে দেখেন ইবাদত বন্দিগুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এটার সাথে ওয়াতুজ যাকাত বলেছেন। এখানে শুরুতে আল্লাহ তাআলা আকিমুস সালাত, নামাজ এই জন্যই মানুষ কিন্তু পড়ে যে নামাজ কায়েম করতে হবে, শুধু নিজে পড়লে হবে না, প্রতিষ্ঠিত করতে হবে নামাজকে। ওয়াতুজ যাকাত মানে যাকাতও কিন্তু কায়েম করতে হবে। এখানে ব্যাখ্যা দুরকম হতে পারে। একটা হচ্ছে যে যাকাত, আপনি বলছেন যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আপনি কীভাবে করবেন, যেখানে মানুষ আসলে যারা জাকাত দিচ্ছে বা মানে যারা আমরা দিবে এই ধরনের লোকের মধ্যেও তো ওই অ্যাওয়ারনেস সৃষ্টি করা হচ্ছে না যে আসলে সত্যিকার অর্থে তারা জাকাতটা কী জিনিস সঠিকভাবে সে উপলব্ধি করতে পারছে না। সেই সাথে যারা এদেশের ধর্মপ্রাণ যে যারা মানুষ, রাসূল সাল্লাল্লাহু কী টার্গেট নিয়েছিলেন আমরা দেখেছি। সেই সোনালী যুগের ইতিহাস যদি আমরা জানি তাহলে দেখবো যে রাসূল সাল্লাল্লাহু যুগটাকে তিনি শ্রেষ্ঠ যুগ এজন্যই বলেছেন যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে বেকারত্ব দূরীকরণ করেছেন। এবং যে সকল সাহাবীদের কিছুই ছিল না তারা কিন্তু অর্থনৈতিক চালিকা শক্তি তারা হয়ে গিয়েছেন, স্বাবলম্বী হয়েছেন এবং তারা ব্যবসা বাণিজ্য করেছেন। আমরা দেখি যে হযরত আলী, ওমর, ওসমান এরা কিন্তু পরিণত বয়স হয়েই কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করেছেন। এখন যদি আমরা ব্যবসা বাণিজ্যের কথা বলি তাহলে কিন্তু মানুষের দেখা যাচ্ছে যে তারা মনে হয় যে না, ইসলামিক কোনো লোক তো ব্যবসা করতে পারে না। আমরা এটা চাই যে একটা ছেলে যখন সে লেখাপড়া করে একটা সে যখন ডিগ্রি অর্জন করছে তাহলে সে কিভাবে অর্থ আসবে সেটাও তো সে বুদ্ধি, তার জ্ঞান তার মাথার মধ্যে থাকার কথা। অল্প 2 টাকা করে করে যদি 1000 কোটি টাকা হয় তাহলে এভাবে 1000 টাকা থেকে তো তার লক্ষ টাকা হতে পারে। এটা যদি সে আপনার লেখাপড়া যখন শিখে, যখন ডিগ্রি আপনার 10ম শ্রেণীতে পড়ে তখন থেকে শুরু করে যদি মাস্টার ডিগ্রি পর্যন্ত এই প্ল্যানিংটা দেওয়া হতো তাহলে কিন্তু আর এই সমস্যা হতো না। জি, জাযাকাল্লাহ। আমার আপনার কথা মনে পড়ে গেল যে অনেক মুহাদ্দিসিন ইকরাম দেখবেন ওনাদের নামের সাথে আছে আত্তার, মানে উনি লেখাপড়া অবস্থাতেই নিজেকে স্বাবলম্বী করার জন্য উনি আতরের ব্যবসা করেছেন। অনেক মুহাদ্দিসিন ইকরামের নামের সাথে আছে হাজ্জা, উনি মুচির কাজ করতেন। মানে কি আমাদের ইসলামের যে লেখাপড়ার সিস্টেমটা সেখানে হচ্ছে লেখাপড়ার সাথে সাথে ভোকেশনাল ট্রেনিংও অন্তর্ভুক্ত থাকবে যে সে কী করবে ভবিষ্যতে, এই তার যাতে একটা ব্যবস্থা পড়াশোনা অবস্থাতেই সে চুজ করতে পারে। এই জন্য আপনি দেখবেন যে একেবারে তাবিঈনদের যুগ থেকেই উনিকে কাপড়ের ব্যবসা ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি 16 বছর বয়স থেকে উনি কাপড়ের ব্যবসা শুরু করেছেন। তো 16 বছর বয়সে তো আমাদের একটা ছেলে হয়তো এসএসসি পাস করেছে অথবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। তো এই অবস্থা থেকে উনি নিজের কেরিয়ার বিল্ড আপ করার জন্য উনি উদ্যোগ গ্রহণ করলেন এবং তৎকালে উনি ওনার এলাকার বড় ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে গেলেন 40 বছর বয়স হইতে। আর আমাদের দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা তারা নিজেদের কর্মক্ষেত্র শুরু করতে করতে 30-35 বছর হয়ে যায় এবং 40 বছর হওয়ার পরে তো তার ছোট পরিসরে, এবং তখন তার সংসার থাকে, তার অনেক লাইবিলিটি থাকে, দায়িত্ব এসে যায়, তখন সে কিন্তু আর তার কেরিয়ার বিল্ড আপের জন্য যে ফোকাসটা দরকার সেটা দিতে পারে না। সুতরাং আমাদের এখন যে ওবি কারিকুলাম বলা হচ্ছে যে আউটকাম বেসড কারিকুলাম, এই কনসেপ্টটা কিন্তু ইসলাম দেয়। তত চমৎকার আপনি আলোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে পৃথিবীর সবচেয়ে বড় গ্রেটেস্ট সুপার পাওয়ার ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু আমরা জানি তিনি এতিম ছিলেন, তিনি অসহায় অবস্থার মতো অবস্থা ছিলেন। আল্লাহ কি করেছেন তাকে সেখান থেকে তুলে এনে তিনি এইসব যে কথাগুলো আজকে আলোচনা হলো মোহতারাম, যে তিনি কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আল্লাহর মহিমায় তিনি কিন্তু সেরা মানুষ হয়েছেন। তিনি যে আদর্শ আমাদেরকে দেখিয়েছেন সেই আদর্শ অনুযায়ী যদি আমরা ব্যবসা বাণিজ্য এবং রিজিকের দিকে যদি আমরা ধাবিত হই তাহলে কিন্তু কেউ গরিব হবে না।
তারা সবাই এন্টারপ্রেনারশিপ হবে, উদ্যোক্তা হবে, বেকারত্ব মুক্ত হবে সমাজ, এবং চাকুরির এবং দাসত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে মানুষ কিন্তু সঠিক ওয়েতে পরিচালিত হতে সক্ষম হবে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সেই দিকে ধাবিত হই এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করি। এই হোক আমাদের জীবন। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। BRB নিবেদিত ইসলামী জীবন আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।